এই সন্ধ্যা ঘনিয়ে আসার ঠিক আগ মুহূর্তে রবিন মিয়ার কাঠের দোকানে হুট করেই কোত্থেকে যেন একটি ঘুঘু পাখি ঢুকে পড়ল। প্রথমে দোকানে থাকা সকলেই ভেবেছিল এটি হয়তোবা রবিন মিয়ার পোষা কবুতর, কিন্তু পাখিটিকে দেখা মাত্রই রবিন মিয়া লাফিয়ে ওঠে আর সে জলদি করে দোকানের দরজা বন্ধ করে দেয়। এরপর তারা সবাই মিলে পাখিটিকে ধরার চেষ্টা করে, কিন্তু এতগুলো মানুষকে একসাথে দেখে ঘুঘু পাখিটি এতটাই ভয় পেয়ে যায় যে সে লাফিয়ে উপরে উঠে যায়। দোকানের সকলে মিলে বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর শেষমেশ তারা ঘুঘু পাখিটিকে ধরতে সফল হয়। হাতে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করার পর তারা বুঝতে পারে এটি যে আমাদের দেশীয় তিলা ঘুঘু পাখি। কিন্তু এখন কথা হলো, পাখিটি এই সন্ধ্যাবেলায় কোত্থেকে উড়ে এসে দোকানে ঢুকে পড়ল। একটু ভালো করে দোকানে উপস্থিত সবাই যখন পাখিটির পালকগুলো পর্যবেক্ষণ করলো, তখন তারা দেখতে পেল তার পুরো শরীরে যে আঘাতের চিহ্ন। ক্ষতস্থানগুলো দেখে তারা ধারণা করে নিশ্চয়ই কোনো বড় ইঁদুর অথবা বিড়াল আক্রমণ করে পাখিটির এই দুরবস্থা করেছে। বেশ কিছুক্ষণ পাখিটিকে হাতের উপর রেখে তাকে শান্ত করার পর রবিন মিয়া দেখতে পায় সে উড়ে চলে যাচ্ছে না। পাখিটির আচার আচরণ দেখে তাকে একদমই বন্য পাখি মনে হচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে এই যেন রবিন মিয়ারই পোষা ঘুঘু পাখি। পাখিটিকে হাতে নিয়ে তারা আশেপাশে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে। কিন্তু তাদের দোকানের আশেপাশে কাউকেই খুঁজে পায় না তারা। এই অবস্থায় যে বন্য পাখিটিকে ছেড়েও দেওয়া যাবে না, কারণ সে যে ঠিকঠাক ভাবে উঠতে সক্ষম নয়। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর রবিন মিয়া সিদ্ধান্ত নেয় সে তার কবুতরের ঘরের মাঝেই আশ্রয় দিবে তাকে। তাই তো পাখিটিকে নিয়ে রবিন মিয়া ঢুকে পড়ল তার কবুতরের ঘরে। এরপর একটি খাঁচার মাঝে অসুস্থ ঘুঘু পাখিটিকে রেখে তাকে কবুতরের খাবার ও পানি দেয়। হঠাৎ উড়ে এসে জুড়ে বসা এই অসুস্থ বন্য তিলা ঘুঘু পাখিটিকে এরপর থেকে রবিন মিয়া তার কবুতরগুলোর মতোই লালন পালন করতে শুরু করে। রবিন মিয়ার আদর যত্ন আর ঠিকঠাক পরিমাণ খাবার দাবার পেয়ে দিন কয়েকের মধ্যেই বন্য ঘুঘু পাখিটি সুস্থ হয়ে ওঠে। কিন্তু এই কদিনে যে রবিন মিয়া তার কবুতরগুলোর মতোই এই ঘুঘু পাখিটিকে অনেক বেশি আপন করে ফেলেছে, যার কারণে সে বন্য ঘুঘু পাখিটিকে আর মুক্ত করে দিতে চায় না। সে চায় কবুতরগুলোর সাথেই এই ঘুঘু পাখিটিকেও লালন পালন করতে। কিন্তু দুঃখের বিষয় হলো রবিন মিয়া যখনই ঘুঘু পাখিটিকে খাঁচা থেকে বের করে দেয়, তখনই অন্যান্য কবুতরগুলো এসে তাকে আক্রমণ করতে শুরু করে, যার কারণে রবিন মিয়া বেশ কয়েকদিন চিন্তা ভাবনা করে শেষমেশ তার কয়েকজন বন্ধু বান্ধবকে সাথে করে পৌঁছে যায় পাখির হাটে। হাটে গিয়ে এদিক ওদিক হাজার খোঁজাখুঁজির পরও তারা কেউই ঘুঘু পাখির দেখা পেল না, যার কারণে তারা সবাই মিলে বুদ্ধি করে একটি পুরুষ কবুতর ক্রয় করে আনলো। কবুতরটিকে ঘরে এনে তারা সাথে সাথে ঘুঘু পাখিটির খাঁচার মাঝে ঢুকিয়ে দেয়। নতুন এই ঘরের মাঝে এসে প্রথম দিকে কবুতরটি ঘুঘু পাখিটিকে কিছু না করলেও ঠিক 2 থেকে 3 দিন পর থেকে সে অনবরত পাখিটিকে আক্রমণ করতে শুরু করে। কিন্তু রবিন মিয়া যখনই তাদের ঘরে ঢুকে তখন আবার কবুতরটি ঘুঘু পাখিটিকে আক্রমণ করে না। কবুতরটির এমন অদ্ভুত আর নিষ্ঠুর আচরণ দেখে রবিন মিয়ার খুবই মেজাজ খারাপ হয়। দুষ্ট কবুতরটি ঘুঘু পাখিটিকে আক্রমণ করে বেশ কয়েক জায়গা থেকে পালক ছিঁড়ে ফেলেছে। নতুন কবুতরটির এমন আচরণ দেখে রবিন মিয়া ধারণা করে হয়তোবা কবুতরটির তুলনায় তিলা ঘুঘু পাখিটি অনেক ছোট হওয়াতে ঘুঘু পাখিটিকে তার একদমই পছন্দ হয়নি। তবে রবিন মিয়াও হার মানার পাত্র নয়। সে এবার কিছুটা ছোট সাইজের অন্য একটি কবুতর এনে ঘুঘু পাখিটির সাথে রেখে দেয়। তবে এবার রবিন মিয়া সবসময় তাদের দুজনকে চোখে চোখেই রেখেছে। বেশ কয়েকদিন পাখিগুলোকে একসাথে রাখার পর রবিন মিয়া দেখতে পায় তারা ধীরে ধীরে একে অন্যের সাথে বন্ধুত্ব করে নিয়েছে, যা দেখে তিনি বেশ খুশি হয়েছেন। অন্যদিকে এই বজ্জাত পুরুষ কবুতরটির জন্য রবিন মিয়া পাখির হাট থেকে অন্য আরেকটি সাদা রঙের স্ত্রী কবুতর নিয়ে এসেছেন।
এদিকে এই দুজনকে একই সাথে রাখার প্রায় 10 থেকে 12 দিন পর রবের মিয়া আজ তাদের খাঁচাটিকে ঘরের এক কোণে রেখে একটি কাপড় দিয়ে ঢেকে দেয়, যেন তারা একান্তই সময় কাটাতে পারে। নতুন করে তাদের ঘরটি সাজিয়ে দেওয়ার 2-4 দিন পর তিনি একটি পাত্রের মাঝে খড়কুটো দিয়ে সুন্দর একটি বাসা তৈরি করে দেন। কিন্তু এখন কথা হলো, আদৌ স্ত্রী তিলাগুগু পাখিটি কবুতরের সাথে সংসার করবে কিনা। বেশ কিছুদিন একসাথে রাখার ফলে তারা জোড়া নিয়ে নিলেও তারা তো ভিন্ন প্রজাতির পাখি। অন্যদিকে এই ঘরের মাঝে থাকা অন্যান্য কবুতরগুলো কেউ বা প্রস্তুতি নিচ্ছিল সংসার পাতার, আবার কেউ বা ডিম পাড়ার, আবার কেউ তো ডিম পেড়ে ইতিমধ্যে তা দিতেও বসে পড়েছে। দেখতে দেখতে প্রায় 10 থেকে 12 দিন কেটে গেল। প্রতিদিন রবেন মিয়া তিলাগুগু এবং কবুতরের খোপটি পর্যবেক্ষণ করতেন, কিন্তু আজ সকাল সকাল তাদের খাবার দিতে এসে তিনি দেখতে পান স্ত্রী তিলাগুগু পাখিটি ইতিমধ্যে একটি ডিম পেড়েছে। যা দেখে রবিন মিয়ার খুশির সীমা ছিল না, কারণ তিনি কল্পনাও করতে পারেননি তিলা গুগু পাখিটি একটি কবুতরের সাথে জোড়া নেবে। প্রথম ডিমটি পাড়ার 2-3 দিন পরেই গুগু পাখিটি আরো একটি ডিম পেড়েছে। এরপর শুরু হয় স্ত্রী গুগু পাখিটি এবং পুরুষ কবুতরটির তাদের ডিমগুলোতে তা দেওয়ার কাজ। দীর্ঘ প্রায় 15 থেকে 16 দিন ডিমগুলোতে তা দেওয়ার পর তাদের একটি ডিম ফুটে ছানা বেরিয়ে এসেছে। ছানাটির বয়স আজ প্রায় 6 থেকে 7 দিন হবে, কিন্তু তাদের ঘরে থাকা ডিমটি এখনো ফুটেনি। প্রায় 15 থেকে 20 দিন পর রবিন মিয়া খাঁচা থেকে ডিমটি বের করে এনে দেখতে পান ডিমটি যে ইতিমধ্যে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। রবিন মিয়া আরো একটি জিনিস লক্ষ্য করলো, ডিম পাড়ার পর থেকে গুগু পাখিটি কেমন যেন দিন দিন অসুস্থ হয়ে পড়েছে। যা দেখে তিনি বুঝতে পারেন কবুতরের সাথে বন্য গুগু পাখিটির জোড়া দেওয়া একদমই ঠিক হয়নি। তার উপর গুগু পাখিটি বন্য হওয়াতে বদ্ধ অবস্থায় জীবনযাপন করে হয়তোবা তারই দুরবস্থা হয়েছে, যার কারণে রবিন মিয়া সিদ্ধান্ত নেন পাখিটির ঘরে জন্ম নেওয়া ছোট্ট ছানাটির দেখভাল সে নিজেই করবে, আর মা তিলাগুগু পাখিটিকে সে মুক্ত করে দিবে। 2-1 দিন পর একটি ব্যাগের মাঝে গুগু পাখিটিকে ঢুকিয়ে রবিন মিয়া তার বন্ধুকে নিয়ে রওনা দেন দূরে কোথাও। গন্তব্যে পৌঁছাতেই রবিন মিয়ার বন্ধু বন্য পাখিটিকে মুক্ত করে দিয়ে তাকে আবারও স্বাধীনতা ফিরিয়ে দেয়। কিন্তু অবাক করার বিষয় হলো 10 থেকে 15 দিন পর রবিন মিয়ার গুগু পাখিটি তার কাছে আবারও ফিরে এসেছে। আমাদের দেশীয় তিলাগুগু পাখির সাথে সাদা কবুতরের জোড়া দেওয়ার ফলে কেমন ছানা হয়েছে তা দেখতে বাম পাশে ক্লিক করুন।